করিমগঞ্জ উপজেলা অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। পাশাপাশি যারা আশেপাশে থেকে দেখছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ বিগত 15 বছরে বাংলাদেশে যে একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই দেশে বিরোধী দলের এবং বিরোধী মতের মানুষের উপর গুম, খুন, হত্যা এবং বিতর্কিত 3টি নির্বাচন 2008 সালে রাতের ভোটে বিনা ভোটে নির্বাচন হয়েছিল, 2018 সালে রাতের ভোটে নির্বাচন হয়েছে, 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে, সবশেষ 2024 সালে দেখেছেন ডামি ভোটের যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের যে গণতন্ত্রকে যে হত্যা করেছে এবং এদেশের মানুষের ভিন্ন মতকে দমন করার জন্য যে দমন পীড়ন চালিয়েছিল, সবশেষ এই জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে আওয়ামী লীগ সময়ে বাংলাদেশে গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে আমরা বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতা এসেছে, তারা দায়িত্বে আছে। তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ছাত্র বন্ধুরা যে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সে অন্যায়ের জন্য আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও এই আওয়ামী লীগ সরকারের যারা ছিল কিংবা তাদের যারা দূষণ ছিল পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয় নাই। এটা শহীদদের রক্তের সাথে বেইমানি। আমরা পাশাপাশি দেখছি বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণদেরকে সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা দেশের জনগণকে বলবো, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা গণহত্যায় মদত দিয়েছে, তাদের বিরুদ্ধে জনগণকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আরেকটি বিষয় বলবো আমি, আপনারা দেখেছেন এই জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছিল যেমন, তেমনি বিগত সময়ে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেখানে যারা ছাত্র সমন্বয় ছিল, তারা জীবনের বিনিময়ে তারা আওয়ামী লীগের রক্তচক্ষুকে এবং সব রকমের ভয়ভীতি উপেক্ষা করে তারা যেমন দেশকে এই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ভূমিকা পালন করেছিল, তাদের সেই ভূমিকাকে আমরা সব সময় সাধুবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলো, আমরা 5ই আগস্টের পরবর্তী দেখেছি এই সমন্বয়ক পরিচয়ের নামধারী ব্যক্তিরা বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল বাণিজ্য কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের মতো অপকর্মে যুক্ত হয়ে তাদের জুলাই গণ অভ্যুত্থানে যে গৌরব উজ্জ্বল অবদান ছিল, সেই অবদানকে অনেকটাই ম্লান করে দিয়েছে। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। যে এই সমন্বয়ক পরিচয় অনেকেই এসপি বদলি, ডিসি বদলি সহ বিভিন্ন জায়গায় ইউনুদেরকে বদলি সহ নানান ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে। আপনারা সম্প্রতি দেখেছেন তাদের একজন তানভীর নামে একজন সমন্বয়ক ছিল যে এনসিপির পরবর্তীতে নেতা হয়েছে, সে ব্যক্তির বিরুদ্ধে দেখেছেন ডিসি বদলির মতো কেলেঙ্কারি রয়েছে, 400 কোটি টাকার এনসিটিভির দুর্নীতি রয়েছে। সেই ব্যক্তিকে আমরা দেখেছি অব্যাহতি দিয়েছে। শুধু অব্যাহতি দিলে হবে না, সেটা তিনি ফৌজদারি অপরাধ করেছে। আমরা বলবো এই সরকারকে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করালে অনেক রাঘব বলদের নাম ফিরে আসবে। তাই এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আপনারা দুর্নীতিবাজ লুটপাটকারীদেরকে কোনোভাবে ছাড় দিবেন না। সবশেষ একটি কথা বলে শেষ করব, যেহেতু এই কিশোরগঞ্জ হচ্ছে কৃষি প্রধান এলাকা, এই এলাকার মানুষের ম্যাক্সিমামদের জীবিকা হচ্ছে কৃষিকাজ কিংবা ধান কিংবা ফসল চাষ করা। আমরা দেখেছি যে এখন বুড়ো মৌসুম চলছে, এই বুড়ো মৌসুমের কৃষকদের সবচেয়ে বড় ফসলের সময় হচ্ছে বড় মৌসুম। কিন্তু এই বড় মৌসুমেও আমরা দেখেছি কৃষকরা যে পরিমাণ টাকা খরচ করে তাদের বড় ধান যে রোপণ করেছিল, সেখানে এখন বিক্রি করতে গেলে তাদের অনেকাংশে লোকসান হচ্ছে। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার যেন কৃষকের যে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার যেন অবশ্যই পদক্ষেপ নেয়। পাশাপাশি মনে রাখতে হবে সরকারকে, আমরা দেখেছি যে সরকারের এই উদ্যোগকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য নানা ধরনের সিন্ডিকেট কিংবা মধ্যস্বত্বভোগীরা কাজ করে। সেজন্য সরকারকে সতর্ক থাকতে হবে, কৃষকরা যেন কোনোভাবে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়। সবশেষ এই সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা গণহত্যার মামলার আসামিদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াবেন। কোনোভাবে যেন প্রশাসনের লোকজন, কতিপয় দুর্বৃত্তরা, আওয়ামী লীগের সুবিধাভোগীরা
টাকার বিনিময়ে যেন গণহত্যার মামলার আসামিদেরকে কোনোভাবে ছাড় না দেয়, সেজন্য সরকারকেও দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এদেশের মানুষকে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও ফিরে আসে এর চাইতে ভয়ঙ্কর গণহত্যা তারা আবার চালাতে পারে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশকে 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতাকে সমুন্নত রেখে দেশকে গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখতে অবশ্যই এদেশের সকল মানুষকে, সকল মতকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং সে আহ্বান জানিয়ে আশা করি যে আপনারা দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। আমরা গণ অধিকার পরিষদ নতুন একটি রাজনৈতিক দল। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের যিনি দলের প্রধান নুরুল হক নূরসহ আপনারা দেখেছেন বিভিন্নভাবে হামলা মামলা নির্যাতনের মুখেও আমরা কিন্তু বিগত সময় কোনো আপোষ করি না। আমাদের আপোষ করার কোনো চরিত্র নাই। বাংলাদেশে এমন কোন নেতা পাবেন না যিনি রিমান্ডে থাকা অবস্থায় বলেছিল এই সরকারের 90% পতন হয়েছে আর 10% আপনারা ধাক্কা দিন। এই রিমান্ডের মুখেও আমরা সরকারের বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং এই গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। তাই গণ অধিকার পরিষদকে সমর্থন করুন, সহযোগিতা করুন। আমরা আগামীতে বাংলাদেশকে একটি কৃষি বান্ধব দেশ করতে চাই, যেখানে সবার মৌলিক অধিকার নিশ্চিত হবে, যেখানে সবাই স্বাধীন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।